সেই সতীপীঠ সম্পর্কে কিছু বলুন। এখানে মায়ের ঠিক আছে, এটা 51 সতীপীঠের এক পীঠ। এখানে দেবীর বাঁ হাতে কোনোই পড়েছে, লেফট এলবো পড়েছে। দেবীর নাম মঙ্গলচণ্ডী, তার ভৈরব অতিরাম্বর। মন্দিরের সাথে একই রুমেতেই একই সঙ্গে আছে। ঠিক আছে, এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবা হয়, মায়ের অন্নভোগ হয়। মাকে অন্নভোগে প্রতিদিন মাছ দিয়ে মাকে ভোগে নিবেদন রাখতে হয়। মাছ প্রতিদিনই দিতে হয়, মাছ দিতে হয়। মায়ের এটা প্রথম দিকে হয়ে এসছে। আগেকার দিনে মাছ দিতে না পারলেও মাছের ঝুড়িটা মায়ের মন্দিরে রাখতে হতো, নিবেদন করতে হতো। কিন্তু এখন সেদিন নেই, এখন মাছ ঠিক মায়ের জন্য জোগাড় হয়ে যাচ্ছে। আমি না আনলেও ভক্তরা ব্যবস্থা করে দেয়, কোনো অসুবিধা নেই। প্রতিদিন মায়ের যেমন নিত্য সেবার অন্নভোগ মায়ের রাখে। সন্ধ্যা আরতি সে শীতলে লুচি সুজি মিষ্টি দিয়ে মাকে দেওয়া হয়। এইভাবে দীর্ঘদিন মায়ের পুজো পাঠ হয়ে আসছে। মায়ের বার্ষিক অনুষ্ঠান দুর্গাপুজোতে, এই দুর্গাপুজোতে মায়ের শারদীয় উৎসবে মায়ের 4 দিন ধরে উৎসব চলে, বার্ষিক অনুষ্ঠান চলে। মায়ের সপ্তমী অষ্টমী নবমীতে মায়ের 3 দিন ধরে বলি হয়। মায়ের সন্ধি পুজোতে চাল কুমড়ো বলি হয়। নবমীতে মায়ের চাল কুমড়ো বলি, আগ বলি, কলা বলি, কাঁটা বলি, এইভাবে করে হয়। দশমী দিনে সাধারণ গ্রামবাসী আরো লোকজন ভক্তদের আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখি। কালী পুজোতে বিশেষ করে একদিনের পুজো যজ্ঞ সবই হয়। আচ্ছা, লবান্ন উৎসব হয় মায়ের অঘ্রাণ মাসে। পয়লা মায়ের উজানি মেলা হয়, সেটা একদিনের জন্য মেলা হয়। সেটা মায়ের মন্দিরে পেছনে অজয় নদী আছে, অজয় নদী পাড়েতে মায়ের মেলা হয়। আচ্ছা, পয়লা মাঘ ওইটা। আর যেহেতু মঙ্গলচণ্ডী, জয় মঙ্গলবার, বিপত্তারিণী, এতে সব আছেই। আমরা বংশকার পুরোহিত। আমাদের রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, আদেশ দিয়েছিল যে আমার পুজো পাঠ রায় বংশের লোক করবে। তখন থেকে আমরা রায় ব্রাহ্মণ, আমরা তখন থেকে মায়ের পুজো পাঠ করে এসেছি। আজকে আমি 22 পুরুষ আছি, 21 পুরুষ মায়ের পুজো করতে কথা হয়েছে। বর্তমানে আমি দায়িত্বে আছি। এটা